ফিলমেট ৪০০ কিসের ওষুধ? পাতলা পায়খানা বা আমাশয় হলে কি এটা খাওয়া যাবে? দাঁতের ব্যথার এটা কেমন কাজ করে? আর গর্ভাবস্থায় কি এটা নিরাপদ? ইন্টারনেটে ফিলমেট ৪০০ নিয়ে আপনাদের মনে ঠিক এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি ঘোরে। চলুন আজকে খুব সহজ ভাষায় এই সব কিছু উত্তর জেনে নেই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও সবার জন্য তৈরি করে থাকি। সহজ করে বললে ফিলমেট ৪০০ হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক। এর আসল নাম হচ্ছে মেট্রোনিডাজল। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করে থাকে। মূলত পেটের ইনফেকশন যেমন ঘন ঘন পাতলা পায়খানা, পুরনো আমাশয় বা পেট মোচড়ানো দূর করতে ডাক্তাররা এটা দিয়ে থাকেন। শুধু পেট খারাপই না, দাঁতের মাড়িতে ইনফেকশন, পুজ হলে কিংবা দাঁতে প্রচন্ড ব্যথায় চিকিৎসকেরা এই ওষুধটি প্রেসক্রাইব করেন। এখন আসি এটি খাওয়ার নিয়ম নিয়ে। ইন্টারনেটে অনেকে জানতে চান এটি খালি পেটে নাকি ভরা পেটে খেতে হয়। মনে রাখবেন, এই ওষুধটি সবচেয়ে ভরা পেটে এবং ভারী খাবার খাওয়ার পর খেতে হয়। খালি পেটে খেলে পেটে অস্বস্তি বা বমি ভাব হতে পারে। সাধারণত দিনে 2 থেকে 3 বার এটি দেওয়া হয়। তবে আপনার ইনফেকশনটা কতটা গুরুতর তার উপর নির্ভর করে ডাক্তার ঠিক করবেন আপনি দিনে কয়টি খাবেন এবং কতদিন খাবেন। এই ওষুধটি খাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস হয়। মুখে কেমন জানি একটা তিতা বা ধাতব স্বাদ লাগে। কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। এটা নিয়ে ভয়ের কিছুই নেই। ওষুধ বন্ধ করলে স্বাদ আবার ঠিক হয়ে যায়। তবে একটা বিষয় একদম কঠোর সাবধানতা মানতে হবে। এই ওষুধ চলাকালীন এবং ওষুধ শেষ হওয়ার পর আরও 3 দিন কোনোভাবে অ্যালকোহল বা মদ জাতীয় কিছু খাওয়া যাবে না। এতে মারাত্মক বমি, বুক ধড়ফড়ানি বা প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। অনেকেই জানতে চান গর্ভাবস্থায় কি এটি খাওয়া যাবে? পরিষ্কার উত্তর হলো, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে প্রথম 3 মাস এই ওষুধটি এড়িয়ে চলাই ভালো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর হ্যাঁ, বাজারে কি এর কোনো বিকল্প আছে? অবশ্যই আছে। যেমন স্কয়ার কোম্পানির অ্যামোডিস ৪০০, অপসোনিন কোম্পানির মেট্রিল ৪০০, দুটো একই কাজ, একদম এক। কারণ দুটোর ভেতরে আছে একই উপাদান। সর্বশেষে একটা জরুরি কথা, যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক তাই ডাক্তার আপনাকে যতদিন কোর্স দিয়েছে ঠিক ততদিনই খাবেন। 2 থেকে 1টা খাওয়ার পর পায়খানা ঠিক হয়ে গেলে ওষুধ মাঝপথে বন্ধ করবেন না। এতে ইনফেকশন আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। আর দামের কথা ভাবছেন? এক পাতার দাম খুব বেশি নয়, আপনার হাতের নাগালের মধ্যেই। এক পাতার দাম মাত্র 17 টাকা। আর আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি আপনার আপনজনদের কাছে শেয়ার করুন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।